ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি হজ গ্রুপ বাংলাদেশ ও আরবি হজ কাফেলা ট্রাভেলস এন্ড ট্যুরস গাজীপুরের পক্ষ থেকে সকল হজ এবং উমরাযাত্রী ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা জানেন আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা জানেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায় হজের সময় নামিরা নামক পাহাড়ে খুতবা দিয়ে এই পাহাড়ের সামনে এসে তিনি সাহাবা একরামদের নিয়ে তিনি দোয়া করেছিলেন। সেই পাহাড়ের চূড়ায় আমরা এখন অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়ে এক সময় উমরাতে সাধারণত এত লোক হয় না, কিন্তু এবছর 2023 সাল থেকে শুরু হয়েছে 24 সালের অবস্থা খুবই ভয়াবহ। আপনারা দেখতে পারেন চারপাশে, আপনারা দেখেন চারপাশে যে রোডটি দেখেন, এই রোডটি হলো একমাত্র হজের সময় কিন্তু এই রোডটি এই ধরনের জ্যাম্পিং থাকে। হজ ছাড়া আদারওয়াইজ কিন্তু এত জ্যাম্পিং থাকে, একটুটা এটাই নেটওয়ার্ক করুন। হজ ছাড়া কিন্তু জ্যাম্পিং থাকে। আপনারা দেখেন চারিদিকে এটা টোটালটাই কিন্তু আরাফার ময়দান। আমি আরাফার ময়দান জাবালে সুরের একদম চূড়ায় উঠে আমি কথা বলছি। আপনারা দেখেন একসময় কিন্তু গাড়ি সাধারণত এই যে আপনারা এই মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠের মধ্যেই কিন্তু গাড়ি অবস্থান করতো। হাজিদের গাড়ি সাধারণত এই মাঠে অবস্থান করতো। আমরা হাজিদের ঘুরিয়ে তারপর জাবালের রহমত। এখন কিন্তু টানা আপনারা দেখেন ওই সাইডে দেখেন গাড়ি বিভিন্ন সৌদি গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করে দিয়েছে। ওই যে দেখেন অনেক দূর জায়গায় গাড়ি, ওই সমস্ত জায়গা থেকে পায়ে হেঁটে এই জাবালের রহমতে আসতে হয়। অন্যদিকে গেলে আসা কোনোভাবেই সম্ভব না। এটা হচ্ছে সেই জায়গা, এখানে দোয়া কবুলের জায়গা। এখানে যেই ব্যক্তি অবস্থান করলো সে হাজি হিসাবে কোনো হজের 2 নম্বর ফরজের মধ্যে এই আরাফার ময়দানে অবস্থান করা হলো দ্বিতীয় ফরজ। তৃতীয় ফরজ হচ্ছে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা, আর প্রথম যেই ফরজটা হচ্ছে নিয়ত করা, ইহরাম বাঁধা, তালবিয়া পাঠ করা। আমরা এই 3টা ফরজ আদায় করি হজের সময়, কিন্তু উমরার সময় আমরা সাধারণত হাজিদের দেখানোর জন্য এই আরাফার ময়দানে অবস্থান করাই। কারণ এই আরাফার ময়দান দোয়া কবুলের জায়গা। হাজিরা যদি এখানে দোয়া করে অবশ্যই আল্লাহ তাআলা, যেহেতু তারা উমরা আইছে, ভবিষ্যতে তারা হজ করে আল্লাহ তাআলা তৌফিক দান করতে পারে। এই কারণে আমরা হাজিদের নিয়ে ইতিপূর্বেই একদম জাবালের রহমত, এই যে জাবালের রহমত আপনি দেখতে পাচ্ছেন, জাবালের রহমতের সেই চূড়ায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এখানে সাহাবা একরামদের নিয়ে কিন্তু দোয়া করেছিলেন, এবং সাহাবা একরাম দোয়া করার পরে বলেছিলেন আজকের থেকে দিন পরিপূর্ণ। যে যেদিকে আছে সেদিকে ছুটাছুটি করে চলে গেছে, এবং সারা বিশ্বে এই দিনকে বিভিন্ন সাহাবারা বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে এই দিন প্রচার করেছে। সেই জাবালের রহমতের চূড়া থেকে আমি মামুন আরবি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।